হ্যালো এভরিওয়ান, ঘরকন্যা রিঙ্কু চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু তোমাদের সঙ্গে দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। কিন্তু রেসিপি শেয়ার করার আগে আমি আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো চলো রেসিপিটা শুরু করছি। এটা কিন্তু সন্ধেবেলার জল খাবারে বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বক্সে অনায়াসে দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাড়িতে গেস্ট আসলে যদি এটা তৈরি করে খাও, তারা কিন্তু একবারের জন্য হলেও জিজ্ঞেস করবে কি করে রেসিপিটা তৈরি করলে। তো চলো শুরু করি রেসিপিটা। লাগছে আমার অর্ধেকের অর্ধেক পেঁপেটা আমি চোকলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি একটু ব্লেন্ড করে নেব। কোনো রকম জল ইউজ করিনি, থিকনেসটা ঠিক এরকম হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে আমি এই পেঁপের পাল্পটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের সুবিধার জন্য আমি একটা কাপের মধ্যে মেপে দেখিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ কিন্তু পাল্পটা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জাগেরি পাউডার। পেঁপে যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু মিষ্টিটা না অ্যাড করলেও চলবে। আর পেঁপে যদি খুব মিষ্টি হয়, মিষ্টি কোনো প্রয়োজন পড়ে না আলাদা করে অ্যাড করার। কিন্তু আমার পেঁপেটা খুব একটা মিষ্টি ছিল না। আচ্ছা, এটা আমি বেশ সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এটা অনেকটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ কতটা টেনে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সুজি আর 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু আমি এটা নাড়াচাড়া করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য এলাচের গুঁড়ো আর 3 টেবিল স্পুন ড্রাই গ্রেটেড নারকেল। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়। আটার যেরকম ডো তৈরি করা হয় ঠিক সেইভাবে কিন্তু এই ডোটা তৈরি হবে। কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ততক্ষণ নাড়লাম যতক্ষণ না কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে ডোটা আমার। এবার গ্যাস বন্ধ করে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। ওইদিকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লেক্সের গুঁড়ো। কর্নফ্লেক্সটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এর পরিবর্তে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারো। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কাটলেটের শেপ করে নিচ্ছি। শেপটা তোমাদের প্রয়োজন অনুযায়ী ছোটো বা বড়ো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে নিজেদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারো। আমি দুটো তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। খুব ইজি, জানো তো, খুবই ইজি, যে কেউ তৈরি করতে পারবে। দারুণ একটা রেসিপি, দারুণ লাগে খেতে। বাড়িতে গেস্ট আসলে যদি এইভাবে তৈরি করে দাও, সবাই কিন্তু জিজ্ঞেস করবে কি করে করলে রেসিপিটা। অসম্ভব টেস্টি একটা রেসিপি। হালকা ফুলকা ডেজার্টও বলা যেতে পারে কিন্তু এটাকে। এভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। সব কটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কর্নফ্লেক্সের গুঁড়োটার মধ্যে কোট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এগুলি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু ওপরটা বেশি পুড়ে যাবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি তুলে নেব।
দেখতে পাচ্ছ কতটা কালার এসছে, কত সুন্দর কালারটা এসছে। ভাজাগুলি হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। বাকিগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। সবগুলি ভাজা হয়ে গেলে ওপর দিয়ে আমি গার্নিশ করে দেবো একটু চকলেট সিরাপ দিয়ে, আর সাইড দিয়ে দিয়ে দিয়েছি কিছু পেঁপের টুকরো। কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আমার শাশুড়ি আর ছেলে তো খেয়ে বারবার করে বলছে একটু বেশি করে করতে পারো, কম হয়ে গেছে না তো করাটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে দিও না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এটুকুই, টাটা।